সেকেন্ড পার্ট পড়ব মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টের হায়ার ম্যাথের সকল এমসিকিউ সলভ এর সেকেন্ড পার্ট আজকে আমরা পড়ব। গত ক্লাসে আমরা সরল লেখা শেষ করেছিলাম, আজকে পড়বো হচ্ছে বৃত্ত। দেখো ফার্স্ট কোশ্চেন, -3 -2 কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে বৃত্তটির ব্যাসার্ধ কত? কি বলছে আমাদের? এক্স অক্ষকে স্পর্শ করলে, এক্স অক্ষকে স্পর্শ করলে বলছে না? তাহলে দেখো আমরা কি জানি? আমরা জানি হচ্ছে যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে কেন্দ্র হচ্ছে কি? এক্স অক্ষকে স্পর্শ করলে কেন্দ্র হচ্ছে মডুলাস অফ এক্স অক্ষকে যদি স্পর্শ করে তাহলে কেন্দ্র হচ্ছে আমাদের কি? এফ। এবং যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে, যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে আর হবে আমাদের মডুলাস অফ জি। আর যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে আর বা ব্যাসার্ধ হবে কি আমাদের? মডুলাস অফ এফ। এখন দেখো এক্স অক্ষকে স্পর্শ করছে না, তাহলে ফার্স্টটা হচ্ছে আমাদের কি? -জি, সেকেন্ড হচ্ছে -f। তাহলে -f সমান কত পাচ্ছি আমি? -2, বা f সমান কত পাচ্ছি আমি? 2। এখন মডুলাস অফ f সমান কত আমাদের? 2। তার মানে ব্যাসার্ধ হচ্ছে আমাদের 2। তারপরটা দেখো কি বলছে? সি এর মান কত হলে y = 3x + c সরল রেখাটি এত বৃত্তকে স্পর্শ করবে? y = 3x + c সরল রেখাটি এত বৃত্তকে স্পর্শ করবে। এখন দেখো স্পর্শ করবে, তাহলে সি এর মান কত হলে? এই যে বৃত্ত আছে, বৃত্ত, এই বৃত্তের কি হবে? একটা বৃত্ত আঁকি, এটা একটা বৃত্ত আঁকলাম, এটা ধরলাম হচ্ছে আমি y = 3x + c সরলরেখা, y = 3x + হচ্ছে c সরলরেখা। এই বৃত্তটার আমাদের কেন্দ্র কত? এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে আমাদের 0 0। এই বৃত্তের ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে আমাদের কত? √10। এখন দেখো এই বৃত্তের কেন্দ্র থেকে সরল রেখা পর্যন্ত দূরত্ব আমাদের কি হবে? ব্যাসার্ধের সমান হবে। তাহলে আমরা বের করি, উপরে হবে কি? 3x এর জায়গায় হবে 0 হয়ে যাবে, -0 প্লাস হচ্ছে c বাই √1 3 স্কোয়ার প্লাস হচ্ছে 1 স্কোয়ার, এটার হচ্ছে মডুলাস মান ইকুয়াল কত? √10 ব্যাসার্ধের সমান, বা c ইকুয়াল √10 ইন্টু হচ্ছে কত? √10 ইকুয়াল কত হচ্ছে আমাদের? 10। অ্যান্সার হচ্ছে 10। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে? একটি বৃত্ত ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে এবং কি বলছে? -3 -4 বিন্দুতে যায়, বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। এখানে আমরা অপশন টেস্ট করব। কি বলছে? 3 -4 বিন্দু বলছে না? তাহলে 3 -4 বিন্দুগুলো আমরা প্রত্যেকটি অপশনে বসাবো। যে অপশনে ডান পক্ষ ইকুয়াল বাম পক্ষ হবে সেটা হবে আমাদের অ্যান্সার। তাহলে ফার্স্ট অপশনে বসাও। 3 স্কোয়ার মানে হচ্ছে 9, -4 স্কোয়ার মানে হচ্ছে কত? 4। 9 আর হচ্ছে কত? 16। 4 স্কোয়ার তাহলে 16, 9 এর 16 হচ্ছে 25, মাইনাস হচ্ছে আমাদের কত? এক্স, তাহলে -3। এটা হচ্ছে আমাদের 0 হচ্ছে না। তারপর 2 নম্বর অপশনে দেখো কী হবে? 2 নম্বরটা 3 × 9 প্লাস 3 × 16 মাইনাস 25 ইন্টু হচ্ছে কত? 3। 3 নং 27 প্লাস 3 হচ্ছে আমাদের কত? 48, এটা হচ্ছে 75 ইকুয়াল 27 আর হচ্ছে আমাদের 48। এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে পাবো আমরা 75 - 75 ইকুয়াল কত হচ্ছে আমাদের? 0 হচ্ছে। তার মানে অ্যান্সার আমাদের বি নাম্বার। তারপর দেখো একটা বৃত্ত দেওয়া আছে, কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে কেন্দ্র কী হবে? এক্স এর সাথে যেটা থাকবে সেটাকে আমরা -2 দিয়ে ভাগ করব এক্স এর সহগকে। তাহলে এক্স আছে, এক্স এর সহগ নাই, তাহলে আমাদের কেন্দ্র কী হবে? ফার্স্টে 0 হবে। এখন দেখো 0 কোনটাতে আছে? এই যেটাতে 0 আছে, ওয়াই বের করার দরকার নেই, 0 আছে, এটা 0 লাগাই দিলাম। তারপরে দেখো এত বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করো, সেম প্রশ্ন। তারপরে দেখো 2x² + 2y² + 6x + 6x + 8y ইকুয়াল হচ্ছে 0। বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করলে সি এর মান নির্ণয় করো।
তাহলে এক্স অক্ষকে স্পর্শ করলে আমাদের সি এর মান আমরা কি জানি, এক্স অক্ষকে যদি স্পর্শ করে তাহলে হচ্ছে সি ইকুয়াল জি স্কোয়ার, যদি ওয়াই অক্ষকে স্পর্শ করতো তাহলে সি ইকুয়াল কি হতো আমাদের এফ স্কোয়ার। তাহলে এখানে জি এর মান কত, এক্সের সহগকে আমরা -2 দ্বারা ভাগ করব, তাহলে আমরা মাইনাস জি এর মান পাবো। তাহলে 6 - 2 ইকুয়াল কি পাচ্ছি -3, এটা হচ্ছে মাইনাস জি এর মান কেন্দ্র। তাহলে জি এর মান হচ্ছে 3, তাহলে 3 স্কোয়ার করলে আমরা কত পাচ্ছি। আচ্ছা দেখো এখানে একটু একটু ট্রিকি আছে ম্যাথটা, 2x স্কোয়ার আছে না, 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, তাহলে x এর সহগ এবং y এর সহগ আমাদের 1 আনতে হবে। তাহলে 2 দিয়ে ভাগ করে দিই, x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস কী হবে 3x প্লাস কী হবে 4y ইকুয়াল 0। এখন এখান থেকে মাইনাস জি সমান সমান আমরা কী পাবো, মাইনাস জি সমান সমান -3/2, মাইনাস জি সমান সমান -3/2, বা জি সমান সমান আমি পাবো কি 3/2। তাহলে যেহেতু x অক্ষ স্পর্শ করছে তাহলে সি ইকুয়াল হচ্ছে আমাদের জি স্কোয়ার, জি স্কোয়ার ইকুয়াল 9 ভাগ হচ্ছে আমাদের 4, 9 ভাগ 4 যদি আমরা করি তাহলে অ্যান্সার পাবো আমরা 2.25, অ্যান্সার হবে আমাদের 2.25। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে আমাদের, -2 3 বিন্দুতে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -8x -10y প্লাস সি বৃত্তের উপর অবস্থিত হলে সি এর মান নির্ণয় করো। এই বিন্দুটা হচ্ছে আমাদের কি বৃত্তের উপর অবস্থিত না, তার মানে এই বিন্দু দ্বারা বৃত্তটি কী হবে, সিদ্ধ হবে। জাস্ট মান বসাবা, দেখো x এর জায়গায় আমরা বসাবো -2 হোল স্কোয়ার প্লাস 3 স্কোয়ার -8 ইন্টু হচ্ছে -2 -10 ইন্টু হচ্ছে কত 3 প্লাস সি ইকুয়াল হচ্ছে 0। ক্যালকুলেশন করলে সি এর মান পাবে হচ্ছে 1, অ্যান্সার হচ্ছে আমাদের 1। পরেরটা দেখো কি, পরের কোশ্চেন দেখো কি বলছে, বলছে আমাদের 2i - j প্লাস 2k, এটা এক অক্ষের সাথে কি গুণ উৎপন্ন করে সেটা আমাদের বের করতে বলছে। তাহলে এটা আমাদের কি দেওয়া আছে, একটা ভেক্টর ফর্ম দেওয়া আছে একটা, এটার জন্য সূত্র আছে, দেখো সূত্রটা আমি লিখে দিই। যদি x অক্ষের সাথে গুণ বলে তাহলে থিটা x হবে cos ইনভার্স 1 বাই হচ্ছে ax বাই রুট ওভার ax স্কোয়ার প্লাস ay স্কোয়ার প্লাস az স্কোয়ার। যদি আমাদের y অক্ষের জন্য বলতো তাহলে হয়তো ax এর জায়গায় শুধুমাত্র ay হতো, আর থিটা x এর জায়গায় শুধুমাত্র কি হতো থিটা y হতো। যদি z অক্ষের জন্য বলতো তাহলে ax এর জায়গায় az হতো। যেহেতু x অক্ষের জন্য বলছে তাহলে আমি কি লিখব, cos ইনভার্স উপর হচ্ছে আমাদের আয়ের সহগ কি 2, তাহলে 2 নিচে লিখবো হচ্ছে 2 স্কোয়ার প্লাস হচ্ছে 1 স্কোয়ার প্লাস হচ্ছে 2 স্কোয়ার। তাহলে আমরা কি পাচ্ছি 2/3 cos ইনভার্স 2/3, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের বি। পরেরটা দেখো কি বলছে, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -4x -6y প্লাস a বৃত্তটি x অক্ষকে স্পর্শ করলে এর মান নির্ণয় করো। তাহলে আমাদের x অক্ষকে স্পর্শ করার শর্ত কি, x অক্ষকে যদি স্পর্শ করে তাহলে সি ইকুয়াল, এটা কি আমাদের এর জায়গায় কি সি না, হ্যাঁ এই ইকুয়াল সি ইকুয়াল হচ্ছে আমাদের কি, যদি x অক্ষকে স্পর্শ করে তাহলে সি ইকুয়াল হবে আমাদের কি হবে, সি ইকুয়াল হবে জি স্কোয়ার। যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে সি ইকুয়াল হবে আমাদের এফ স্কোয়ার। তাহলে এখানে কি হবে সি ইকুয়াল বা এই ইকুয়াল হবে আমাদের জি স্কোয়ার। তাহলে এখানে জি এর মান কত হবে -4 বা -2, -4 ভাগ -2 হলে 2, এটা হচ্ছে মাইনাস জি এর মান, বা জি এর মান হচ্ছে 2, 2কে স্কোয়ার করলে হচ্ছে আমাদের 4, অ্যান্সার হচ্ছে 4। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, এম এর মান কত হলে এত রেখাটি এত বৃত্তকে স্পর্শ করবে। তাহলে একটা রেখা দেওয়া আছে আমাদের, কি দেওয়া আছে mx - y = 0, বা এই রেখাটা কি হবে y = হচ্ছে আমাদের mx। একটা বৃত্তকে কি বলছে স্পর্শ করে না, হ্যাঁ স্পর্শ করে। তাহলে যদি স্পর্শ যদি করে তাহলে ছেদক কয়টি আমাদের
একটি, এটা একটা বৃত্ত আঁকাইলাম, এই রেখাটা কী করছে স্পর্শ করতেছে। তাহলে ছেদক হচ্ছে আমাদের একটি। তাহলে ছেদক যদি একটি হয় তাহলে আমাদের নিশ্চয়কের মান হচ্ছে 0। নিশ্চয়ক হচ্ছে আমাদের কি 0, নিশ্চয়কের মান হচ্ছে 0। এখন দেখো আমরা সমীকরণটা লিখি, বৃত্তের সমীকরণ x² প্লাস y² মাইনাস px প্লাস হচ্ছে qy ইকুয়াল 0। এখন যেখানে যেখানে কি আছে y আছে, y এর জায়গায় আমরা কি বসাবো mx বসাবো, y এর জায়গায় mx বসাবো। তাহলে আমি পাবো x² প্লাস m² x² মাইনাস px প্লাস হচ্ছে কি qmx ইকুয়াল হচ্ছে আমাদের কত 0। বা এখান থেকে যদি আমি x² কমন নেই তাহলে 1 প্লাস m² পাবো, মাইনাস যদি আমি x কমন নেই, মাইনাস x কমন নিলে আমি পাবো কি q প্লাস x² y², আচ্ছা এটাও মাইনাস, এই পাশে আনছি যেহেতু মাইনাস কমন নিলে আমি পাবো হচ্ছে p প্লাস qm ইকুয়াল হচ্ছে আমাদের 0। তাহলে আমার b কোনটা, এটা হচ্ছে b, নিশ্চয় কি b² মাইনাস 0, b² মাইনাস 4ac ইকুয়াল কত 0। এখানে কি কোনো c আছে, c নাই, তার মানে c এর মান হচ্ছে কি 0। c এর মান যদি 0 হয়ে যায় তাহলে শুধু থাকে b² ইকুয়াল 0, বা b ইকুয়াল কত আমাদের 0, বা b ইকুয়াল আমাদের কত আছে p প্লাস qm ইকুয়াল 0, qm ইকুয়াল 0, বা m ইকুয়াল হবে আমাদের কি মাইনাস p বাই q। তাহলে অ্যান্সার হচ্ছে আমার সি নাম্বার মাইনাস p বাই q। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, একটি বৃত্তের সমীকরণ দেওয়া আছে, একটি যা -2 3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হলে যা এর সমীকরণ নির্ণয় করো। তাহলে একটা বৃত্ত আমরা আঁকি, এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্তের যা, বৃত্তে কি বলছে -2 3 বিন্দুতে না, -2 3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে। তাহলে এই বিন্দুটা এই যাকে কি সিদ্ধ করবে না? হ্যাঁ অবশ্যই সিদ্ধ করবে। তাহলে আমরা অপশন টেস্ট করব। অপশনে যে সমীকরণগুলো আমাদের দেওয়া থাকবে, যে অপশনগুলো দেওয়া থাকবে আমাদের, সেই অপশনগুলোতে আমরা -2 3 বসাবো, যেটার জন্য সত্য হবে সেটাই হবে আমাদের কি অ্যান্সার, সেটাই হবে আমাদের অ্যান্সার। দেখো আমরা যদি বসাই তাহলে কি পাবো, প্রথম অপশন কি আছে আমাদের 2x মাইনাস 3y প্লাস হচ্ছে 13, তাহলে -2 বসাই, 2x 2 গুণন -2 মাইনাস 3 গুণন হচ্ছে 3 প্লাস হচ্ছে 13 ইকুয়াল কত -4 -9 প্লাস 13, তাহলে 0 হয়ে গেছে না 0। তার মানে আমার অ্যান্সার হচ্ছে এ। নেক্সট দেখো ত্রিকোণমিতি প্রথমটা দেখো 7 sin স্কোয়ার থিটা প্লাস হচ্ছে 3 cos স্কোয়ার থিটা ইকুয়াল 4 হলে আমাদের কিসের মান চাইছে, থিটার মান চাইছে। এখন দেখো এই টাইপের ম্যাথগুলো আমরা কীভাবে করব, ত্রিকোণমিতির ম্যাথগুলো আমরা অপশন টেস্ট দিয়ে করব, তাহলে আমাদের জন্য সহজ হবে। এখান থেকে কী বলা আছে, sec থিটার মান চাইছে না আমাদের কাছে, তাহলে দেখো এই যে অপশনগুলো আছে এগুলোর মধ্যে অবশ্যই কি sec থিটার মান একটা হবে। তাহলে আমি ফার্স্টটার জন্য করি, প্রথমটার জন্য করি, sec থিটা ইকুয়াল কী হবে 2/3, এটা আমি ধরে নিলাম যে সঠিক। তাহলে sec মানে কি আমাদের অতিভুজ বাই কি ভূমি না, অতিভুজ বাই হচ্ছে আমাদের কি ভূমি। তাহলে আমার অতিভুজ পাইলাম কি 2 আর হচ্ছে ভূমি পাইলাম হচ্ছে √3। একটা চিত্র আঁকি, অতিভুজ হচ্ছে আমার কত 2, ভূমি হচ্ছে আমার √3। তাহলে আমার লম্ব কী হবে, লম্ব হবে আমার 1। এখন এখান থেকে আমি কিসের মান লাগবে, আমার সাইন থিটার মান লাগবে, কস থিটার মান লাগবে। তাহলে সাইন থিটা সমান আবার কি লম্ব বাই অতিভুজ, তার মানে হচ্ছে সাইন থিটার মান হচ্ছে আমাদের হাফ, আর কস থিটার মান হচ্ছে কি √3/2, √3/2। এখন তুমি এই জায়গায় বসাও, তাহলে 7 ইন্টু হচ্ছে সাইন স্কোয়ার মান হচ্ছে 1/4 প্লাস হচ্ছে কত 3 গুণন 1/3 গুণন কি কস স্কোয়ার থিটা না, তাহলে এটা যদি আমি হোল স্কোয়ার করি তাহলে কি পাবো 3/4। এখন এটা লসাগু করি, নিচে 4 উপর হচ্ছে কত 28 প্লাস হচ্ছে
9, 3 4 12 প্লাস হচ্ছে 9। দেখো 7/4 হচ্ছে কি আমাদের কি হবে এখানে 3/4 ইকুয়াল আমরা পাবো 7/4 প্লাস হচ্ছে কত 9/4। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে 4। তার মানে কি ডান পক্ষ বাম পক্ষ আমাদের মিলছে, অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা। অথবা দেখো আরেকভাবে কীভাবে করবো, কি বলা আছে 7 সাইন স্কোয়ার থিটা। তাহলে আমি 7 লিখলাম, সাইনকে আমি কীভাবে লিখতে পারি 1 মাইনাস কজ স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কত 3 কজ স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে আমাদের কত 4। তাহলে এই পাশে পাইলাম আমি কি 7 মাইনাস হচ্ছে 7 কজ স্কোয়ার থিটা প্লাস 3 কজ স্কোয়ার থিটা প্লাস মাইনাস করলে আমি পাবো হচ্ছে 4 কজ স্কোয়ার থিটা ইকুয়াল 4 বা 3 ইকুয়াল কী পাবো 3 ইকুয়াল পাবো আমি হচ্ছে 4 কজ স্কোয়ার থিটা বা এখান থেকে আমি কি পাবো কস থিটা সমান সমান হচ্ছে পাবো √3/2 পাবো। দেখো √3/2 এখন কি বলছে আমাদের sec থিটার মান বলছে না, তাহলে জাস্ট উল্টাই দিব, উল্টাই দিলে কি আমি sec থিটার মান পাবো কী হবে 2/√3। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 2/√3। নেক্সট দেখো কি বলছে tan মাইনাস 945 এর মান বের করতে বলছে। তাহলে এটাকে আমরা বাংলায় কি লিখবো tan গুণন হচ্ছে আমাদের কত 90 প্লাস হচ্ছে 45, যেহেতু মাইনাস ছিল তাহলে সবার আগে মাইনাস চলে আসবে, মাইনাস দিয়ে দিলাম। তাহলে মাইনাস কয় ঘর ঘুরবে আমাদের 10 ঘর ঘুরবে, 10 ঘর 4টা, আবার আরেকবার ঘুরবে 8টা 9 10 ঘর, 10 ঘর ঘুরার পর আমাদের কোন কোয়াড্রেন্টে আসবে থার্ড কোয়াড্রেন্টে আসবে। তাহলে থার্ড কোয়াড্রেন্টে টেনের মান কি পজিটিভ, এই জন্য আমাদের এখানে 10 পজিটিভ থাকবে 10 45 ডিগ্রি। তাহলে -10 45 ডিগ্রি মান কত -1, এই জন্য অ্যান্সার হচ্ছে আমাদের -1। তারপরটা দেখো cos থিটা সমান দেওয়া আছে 4/5 এবং কি 1 - tan স্কোয়ার থিটা 1 + tan স্কোয়ার থিটা এর মান চাইছে আমাদের। তাহলে cos থিটা সমান 4/5, আমরা একটা চিত্র আঁকাই। cos থিটা মানে কি আমাদের cos থিটা মানে হচ্ছে উপরে হচ্ছে আমাদের কি থাকে ভূমি থাকে আর নিচে হচ্ছে আমাদের অতিভুজ থাকে। তাহলে ভূমি হচ্ছে আমাদের 4 আর অতিভুজ হচ্ছে আমাদের 5। তাহলে লম্ব কী হবে আমাদের √, অতিভুজ স্কোয়ার 25 স্কোয়ার - 4 স্কোয়ার, তার মানে হচ্ছে লম্ব হচ্ছে আমাদের 3। এখন দেখো এখান থেকে tan এর মান বের করবো, tan সমান হচ্ছে আমাদের কত 3/4। তাহলে এখানে জাস্ট মানটা আমি বসাই দিব 1 - 3 স্কোয়ার মানে হচ্ছে আমার 9 বা হচ্ছে 16, নিচে হবে 1 + 9/16। এটা আমি ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 7/25। নেক্সট কোশ্চেন দেখো আমাদের কি বলছে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল √2। থিটার মান আবার দেওয়া আছে কি শূন্যের চেয়ে ছোটো অথবা শূন্যের সমান অথবা 90-র চেয়ে ছোটো অথবা 90-র সমান। তাহলে থিটার মান বের করো। এটার জন্য আমরা কি করব, এটার জন্য দেখো একটা অপশন টেস্ট আমরা করতে পারি। অপশন টেস্ট ফার্স্টে আমরা অপশনে যে মানগুলো দেওয়া আছে সেটা মেইন সমীকরণে বসাবো, বসানোর পর ডান পক্ষ বাম পক্ষ সমান হলে সেটা হবে আমাদের অ্যান্সার। দেখো সাইন কি বলছে প্রথম অপশন আমাদের দেওয়া আছে π/2, তার মানে হচ্ছে কি 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির মান আমাদের কত সাইন 90 ডিগ্রি মান হচ্ছে আমাদের 1। তাহলে 1 তাহলে হচ্ছে 1 প্লাস cos 90 মান হচ্ছে 0, 1 আসতেছে, তার মানে এটা আমাদের অ্যান্সার না। সেকেন্ডটা দেখো সাইন π/3, সাইন π/3 মান আমাদের কত মান হচ্ছে √3/2। √3/2 প্লাস হচ্ছে আমাদের কি লাগবে cos লাগবে, cos 60 ডিগ্রি মান কত আমাদের হাফ। এই দুটো যদি আমরা যোগ করি তাহলে পাবো √3 + 1। ডান পক্ষ বাম পক্ষ মিলে নাই, তার মানে এটাও আমাদের অ্যান্সার না। পরটা দেখো সাইন 45 ডিগ্রি π/4, তাহলে সাইন 45 ডিগ্রি মান কত আমাদের
1/√2 cos 40 মান কত 1/√2 তাহলে উপরে হবে 2 নিচে হচ্ছে আমাদের √2 ইকুয়াল হচ্ছে কত √2 √2 এই পাশেও আছে √2 পাইছি তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার পরেরটা দেখো কি বলছে cos থিটা প্লাস sin থিটা আচ্ছা সেম কোশ্চেন দুইটাই সেম কোশ্চেন √2 তার মানে কি π/4 যে জায়গায় দেখো π/4 পাবো সেটাই অ্যান্সার আমাদের যেহেতু cos থিটা বলছে cos এর জন্য আমরা কি পাই 2n পাই বিপরীত ত্রিকোণমিতিতে আমরা পড়ছি তাহলে অ্যান্সার হবে আমাদের এ নাম্বারটা নেক্সট কোশ্চেন দেখো কি বলা আছে আমাদের cos থিটা সমান হচ্ছে 12/13 12/13 হলে tan থিটার মান আমাদের কাছে চাইছে tan থিটার মান তাহলে আমরা ফার্স্ট একটা চিত্র আঁকি 12 তার মানে হচ্ছে 12 এটা 13 হচ্ছে আমাদের অতিভুজ তাহলে এটা কি হবে এটা হবে 5 তাহলে tan থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি এখন দেখো tan থিটা বা cos থিটা কোন কোয়াড্রেন্টে সেটা আমাদের বলে দেওয়া আছে বলে দেওয়া নেই এই জন্য এটার আগে প্লাস মাইনাস অ্যান্সার হচ্ছে আমাদের এ নাম্বার তারপর দেখি বলছে tan থিটা ইকুয়াল 1 হলে এর সমাধান নিচের কোনটি এটা আমরা অপশন টেস্ট করব tan থিটা আছে না ওই যে বিপরীত ত্রিকোণমিতির সূত্র আছে tan থিটা যদি থাকে তাহলে আমাদের কি আসে n পাই আসে এখন দেখো n পাই এর সাথে যেটা প্লাস মাইনাস থাকবে সেগুলো আমাদের অ্যান্সার হবে প্রথমটার সাথে n পাই এর সাথে কি আছে 0 আছে 0 তাহলে tan 0 ডিগ্রি মান কত 0 0 0 0 হয়ে যাচ্ছে এই পাশে কি আছে 1 আছে তার মানে সমান হচ্ছে না এক নাম্বার অ্যান্সার না 2 নাম্বার দেখো কি আছে π/6 আছে তাহলে তুমি কি করবা tan π/6 বসাও 10 2 ইন্টু π/6 10 π/6 তাহলে এই পাশে আমরা কি পাচ্ছি 10 π/3 আর হচ্ছে 10 π/6 পাচ্ছি তাহলে 10 π/3 এর মান আমাদের কত √3 আর 10 π/6 এর মান হচ্ছে 1/√3 কাটাকাটি করলে থাকে হচ্ছে আমাদের 1 ডান পক্ষ বাম পক্ষ মিলে গেছে তার মানে অ্যান্সার হচ্ছে আমাদের বি পরটা দেখো কি বলছে cot ইনভার্স 3 প্লাস হচ্ছে cosec ইনভার্স √5 cosec ইনভার্স √5 বলছে √5 ইকুয়াল আমাদের হোয়াট বলছে এখন দেখো cot ইনভার্স cot ইনভার্স 3 না cot ইনভার্স 3 কে যদি আমি টেনে আনি তাহলে কি হবে tan ইনভার্স 1/3 হবে 1/3 প্লাস কি আছে cosec ইনভার্স √5 cosec ইনভার্স √5 কে আমার টেনে আনতে হবে তাহলে টেনে আনি এটা ত্রিভুজ আঁকাই cosec তাহলে অতিভুজের মান আমার কত √5 বিপরীত হচ্ছে আমাদের 1 তাহলে এই বাহুটা কত হবে 5 - 1 তার মানে হচ্ছে আমাদের 2 এখন দেখ তাহলে tan ইনভার্সের মান কত হবে হাফ ভূমি বাই অতিভুজ এখন দেখ tan ইনভার্স a tan ইনভার্স b এই সূত্রটা আমরা ফেলাবো tan ইনভার্স a tan ইনভার্স b ইকুয়াল কি tan ইনভার্স a প্লাস b বাই হচ্ছে a মাইনাস b বাই হচ্ছে 1 মাইনাস a ইন্টু b তাহলে tan ইনভার্স a প্লাস b 1/3 প্লাস হচ্ছে 1/2 বাই হচ্ছে 1 মাইনাস 1/3 ইন্টু হচ্ছে কত 1/2 এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে tan ইনভার্স 1 tan ইনভার্স 1 এর মান হচ্ছে কত 5/4 অ্যান্সার হচ্ছে আমার 5/4 পরের কোশ্চেন দেখো কি বলছে cosec থিটা প্লাস cot থিটা ইকুয়াল √3 হলে থিটার মান বের করতে বলছে তাহলে cosec থিটা সমান আমরা কি লিখব 1/sin থিটা লিখতে পারবো প্লাস cot থিটা সমান 1/tan থিটা এখন আমরা অপশন টেস্ট করব অপশনে কি আছে ফার্স্ট অপশনে π/6 আছে তাহলে π/6 বসাই আমরা ফার্স্ট অপশন বসাই 1/sin π/6 প্লাস হচ্ছে 1/tan π/6 1/π/6 এর মান হচ্ছে আমাদের হাফ প্লাস হচ্ছে 10 এটার মান হচ্ছে 1/√3 এখন দেখো ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে 2 এই পাশে পাচ্ছে হচ্ছে √3 তাহলে 2 প্লাস √3 পাচ্ছি না বাট আছে আমার কি √3 আছে তার মানে
এ নাম্বার অ্যান্সার না, 2 নাম্বারটা আমি বসাবো এখন। 1/sin π/3 প্লাস 1/10 π/3। তাহলে sin π/3 এর মান কত সেটা বসাই। √3 হচ্ছে 2 প্লাস হচ্ছে 10 π/3 এর মান কত √3। তাহলে হচ্ছে আমাদের 2/√3 প্লাস হচ্ছে 1/√3। এখন যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কি পাবো, ওপরে পাবো হচ্ছে 3, নিচে হচ্ছে √3, কাটাকাটি করলে পাচ্ছি হচ্ছে √3। তার মানে অ্যান্সার হচ্ছে আমার বি নাম্বারটা। পরের কোশ্চেনটা দেখো কি বলছে, সাইন থিটা প্লাস কোসেক থিটা ইকুয়াল টু হলে সাইন স্কোয়ার থিটা প্লাস কোসেক থিটার মান বের করো। তাহলে সাইন থিটা প্লাস কি আছে আমাদের, কোসেক থিটা আছে না? আচ্ছা, এটা আমরা এখানে লিখি। সাইন থিটা প্লাস হচ্ছে কোসেক থিটা, কোসেক থিটা হবে কি 1/sin থিটা ইকুয়াল হচ্ছে 2। এখন গুণ করে দিই, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল 2sin থিটা, 2sin থিটা। এক পাশে আনি সবগুলো, সাইন স্কোয়ার থিটা মাইনাস 2sin থিটা প্লাস হচ্ছে 1 ইকুয়াল হচ্ছে 0। এটা দেখো সূত্র পড়ছে না, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার। তার মানে কি সাইন থিটা মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে 0, বা সাইন থিটা ইকুয়াল কি পাবো আমি 1 পাবো। এখন দেখো এখানে আমার কি বলছে সাইন স্কোয়ার থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা 1 স্কোয়ার, কোসেক মানে কি 1/sin না, তাহলে 1/1 ইকুয়াল কত 2। অ্যান্সার হচ্ছে আমার সি নাম্বারটা 2। নেক্সট কোশ্চেন দেখো, tan থিটা হচ্ছে আমাদের 1/7, cos 2 থিটার মান চাইছে। তাহলে cos 2 থিটা সমান সমান আমরা কি জানি, cos 2 থিটা সমান সমান হচ্ছে আমাদের 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার থিটা। জাস্ট টেনের মানটা আমরা বসাবো, বসাইয়ে ক্যালকুলেশন করব, তাহলে পাবো 24/25। নেক্সট কোশ্চেন দেখো, কোনো ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের, বৃহত্তম কোণ কোনটি? তাহলে আমরা কি জানি, বৃহত্তম বাহুর বিপরীত কোণটা কি হয়, বৃহত্তম হয়। তাহলে সূত্র ফেলাই, cos থিটা ইকুয়াল 3 স্কোয়ার প্লাস হচ্ছে 5 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার বাই হচ্ছে 2 × 3 × 5। তাহলে ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আসবে এখানে 9, এখানে আসবে 25, এখানে আসবে -49, নিচে আসবে 6, 30। এখন যোগ বিয়োগ করো, যোগ বিয়োগ করলে আসবে আমাদের -হাফ, cos থিটা সমান কি পাইলাম -হাফ। তাহলে থিটা সমান cos ইনভার্স -হাফ। তাহলে cos ইনভার্স -হাফের মান কত, 120 ডিগ্রির জন্য কি cos ইনভার্স -120 ডিগ্রি, 120 ডিগ্রির জন্য তো আমরা কি পাই -হাফ পাই। তাহলে অ্যান্সার হবে আমাদের কি 120 ডিগ্রি। অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা। নেক্সট কোশ্চেন দেখো আমাদের কি বলছে, সাইন এ ইকুয়াল এত, cos বি সমান সমান এত, বা tan a প্লাস বি ইকুয়াল কত? তাহলে tan a প্লাস বি সমান সমান আমরা কি লিখব, সূত্র tan a প্লাস হচ্ছে tan b বাই কি, বাই হচ্ছে 1 মাইনাস tan a tan b, 1 মাইনাস tan a tan b। এখন দেখো সাইন এ থেকে আমি কি tan a বের করতে পারবো, দেখো কীভাবে বের করবো। একটা ত্রিভুজ আঁকবা, ত্রিভুজ সাইন, তাহলে অতিভুজ হচ্ছে আমাদের কত 5, এটা হচ্ছে 4, তার মানে এটা হচ্ছে 3। এখান থেকে tan হবে কি 4/3। cos b থেকে সেমভাবে tan b বের করবো, tan b বের করার পরে এইখানে মান বসাবো, ক্যালকুলেশন করলে পাবে হচ্ছে -57/33। নেক্সট কোশ্চেন দেখো, a প্লাস বি প্লাস সি ইকুয়াল পাই হলে এবং এ বি সি তিনটা হচ্ছে আমাদের কি সমান হলে tan a প্লাস tan b প্লাস tan c ইকুয়াল তো, এটা আমরা অপশন টেস্ট করবো। তিনটা কোণের মান হচ্ছে আমাদের কত 180 ডিগ্রি বলা আছে। 180 ডিগ্রি বলা আছে না, এবং বলা আছে তিনটা কোণই সমান। তাহলে তিনটা কোণ কি হবে, 180 ভাগ 3 দাও, হবে অবশ্যই 60 ডিগ্রি হবে।
তাহলে tan a tan 60 tan 60 এর মান কত আমাদের এটাতে বসাও tan 60 এর মান হচ্ছে √3 প্লাস হচ্ছে tan b √3 তাহলে tan c √3 অ্যান্সার কত আসবে 3 √3 অ্যান্সার হচ্ছে 3 √3 নেক্সট কোশ্চেন দেখো আমাদের কি বলছে tan স্কয়ার x প্লাস হচ্ছে sec স্কয়ার x ইকুয়াল 3 হলে x এর মান বের করো তাহলে লিখি আমি tan স্কয়ার x sec স্কয়ার x মানে কি sec স্কয়ার x মানে হচ্ছে 1 প্লাস tan স্কয়ার x তাহলে কি পাইলাম আমি 2 tan স্কয়ার x প্লাস 1 এটার মান আমার কত দেওয়া আছে 3 দেওয়া আছে তাহলে 2 tan স্কয়ার x এর মান আমি কত পাবো 2 tan স্কয়ার x এর মান পাবো আমি হচ্ছে 3 - 1 তার মানে হচ্ছে 2 বা tan x এর মান আমি কত পাবো 1 পাবো tan x এর মান 1 পাবো তাহলে x সমান সমান কত পাবো tan ইনভার্স 1 তাহলে tan ইনভার্স 1 কত ডিগ্রি 45 ডিগ্রি অ্যান্সার হবে আমাদের 45 ডিগ্রি আমরা এখন অন্তরীকরণ দেখব দেখো ফার্স্ট কোশ্চেন কি বলছে লিমিট x টেন্ডস টু 5 x প্লাস 2 বাই হচ্ছে x মাইনাস 5 এখন কি বলছে x এর মান কত 5 এর কাছাকাছি তাহলে আমরা 5 বসাই উপরে যদি 5 বসাই তাহলে আমি পাবো কি 7 পাবো নিচে কি পাবো 0 পাবো তাহলে আমরা কি পেলাম 7/0 7/0 কি ভ্যালিড নাম্বার না এটা হচ্ছে অসংজ্ঞায়িত নাম্বার অসংজ্ঞায়িত নাম্বার না হ্যাঁ অসংজ্ঞায়িত নাম্বার এই জন্য আমাদের কি হবে লিমিটের অস্তিত্ব নেই অথবা আরেকটা ভাবে দেখো x টেন্ডস টু 5 না আমরা আগে ডানাবর্তী লিমিট দেখব ডানাবর্তী লিমিট হচ্ছে আমাদের কি 5 এর চেয়ে বড় 5 পজিটিভ এটার জন্য কি হবে দেখো x প্লাস হচ্ছে আমাদের 2 বা x প্লাস 2 বা x মাইনাস 5 এর জন্য দেখো x মাইনাস 5 তাহলে 5 প্লাস না x হচ্ছে 5 প্লাস এটার জন্য এটার মান কি অবশ্যই 0 এর চেয়ে বড় হবে 0 এর চেয়ে বড় হবে তারপর দেখো যখন 5 মাইনাস হবে তখন কি x মাইনাস 5 এটা হবে 0 এর চেয়ে ছোট 0 এর চেয়ে ছোট উপরটা হচ্ছে আমাদের 0 এর চেয়ে বড় নিচেটা হচ্ছে কি 0 এর চেয়ে ছোট তাহলে উপরটা হচ্ছে পজিটিভ ইনফিনিটি নিচেটা হচ্ছে নেগেটিভ ইনফিনিটি এজন্য আমাদের কি লিমিটের অস্তিত্ব নেই নেক্সট কোশ্চেন দেখো x এর বাস্তব মানের জন্য 3x মাইনাস x স্কয়ার প্লাস 4 এর গরিষ্ঠ মান বের করো এর গরিষ্ঠ মান চাইছে না তাহলে আমরা একবার এটাকে ডিফারেন্সিয়েশন করি ওকে একবার ডিফারেন্সিয়েশন করলে আমরা পাচ্ছি হচ্ছে 3 মাইনাস 2x ইকুয়াল হচ্ছে 0 বা x ইকুয়াল পাবো কি x ইকুয়াল পাবো হচ্ছে 3/2 এখন x ইকুয়াল 3/2 একটা মানই পাইছি না একটা মান ডিরেক্ট এই সমীকরণে বসাই দিলে যেটা পাবো আমি সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার বা গরিষ্ঠ মান বসাই তাহলে 3 × 3/2 মাইনাস 9/4 প্লাস হচ্ছে কত 4 তাহলে 9/2 মাইনাস 9/4 প্লাস হচ্ছে 4 প্লাস হচ্ছে আমাদের কত 4 প্লাস হচ্ছে আমাদের কত 4 এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে 25/4 এটা আমাদের অ্যান্সার 25/4 কি বলছে আমাদের ddx অফ √1/e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন বের করতে বলছে তাহলে 1/e টু দি পাওয়ার x এটাকে আমরা কি লিখতে পারি √e মাইনাস x বা লিখতে পারি e টু দি পাওয়ার মাইনাস হাফ x এখন এটাকে আমরা ডিফারেন্সিয়েশন যদি করি তাহলে কি হবে ফার্স্টে হচ্ছে e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে e টু দি পাওয়ার x কিন্তু x কি x তো আমাদের x না তাহলে এইটুকুর ডিফারেন্সিয়েশন আমাদের কি হবে এইটুকুর ডিফারেন্সিয়েশন হবে আমাদের মাইনাস হাফ তাহলে উপর হচ্ছে আমাদের e টু দি পাওয়ার মাইনাস হাফ x নিচে একটা মাইনাস বা হচ্ছে কত 2 এখন e টু দি পাওয়ার যদি আমরা নিচে এনে পড়ি তাহলে উপর হবে -1/2 √e টু দি পাওয়ার x তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের বি নাম্বারটা নেক্সট কোশ্চেন দেখো আমাদের কি বলছে sin x সমান 2t/1 - 1 এখানে প্লাস হবে 1 + t² cos y সমান এত দেওয়া আছে তাহলে 2t বাই হচ্ছে 1 + t² এখান থেকে দেখো আমি বা x সমান
সাইন ইনভার্স 2t 1 প্লাস টি স্কোয়ার। এটা সমান আমি কি লিখতে পারি, tan ইনভার্স 2t। এটা দেখো cos y, সেমভাবে y সমান লিখব cos ইনভার্স যেটা দেওয়া আছে সেটা, এটা সমান আমি লিখব tan ইনভার্স 2t। বিপরীত ত্রিকোণমিতিতে এই সূত্রগুলো তোমাদের দেওয়া আছে। ওকে, তারপরে এইটা ডিফারেন্সিয়েশন বের করব। তাহলে dy বাই ডিএক্স, dy বাই ডিএক্স, তাহলে dx অফ tan ইনভার্স 2t বাই হচ্ছে ddx অফ tan ইনভার্স 2t। তাহলে tan ইনভার্স উপর হচ্ছে 2t, tan ইনভার্স 2t ডিফারেন্সিয়েশন, নিচে হচ্ছে tan ইনভার্স 2t ডিফারেন্সিয়েশন। তাহলে উপরেরটা হবে আমাদের tan ইনভার্স 2t ডিফারেন্সিয়েশন হচ্ছে আমাদের কি 1 প্লাস হচ্ছে 2t স্কোয়ার। তাহলে 2t তো 2 না, এর জন্য 2 সামনে আসবে, নিচেরটা 1 প্লাস 2t স্কোয়ার ইন্টু 2, উপরে নিচে সেম রাশি, এর জন্য 1 হবে। অ্যান্সার হচ্ছে আমাদের বি। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, লিমিট x টেন্স টু 0 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স সমান কত। এটা আমাদের ডিরেক্ট সূত্র আছে, এটা সমান হবে আমাদের ই হবে ই। তারপর কোশ্চেন দেখো কি বলছে, ইন্টিগ্রেশন অফ 0 থেকে π/2, ওপর হচ্ছে ddx হবে, এটা মাইনাস ddx অফ 4 মাইনাস সাইন এক্স, নিচে কি আছে 4 মাইনাস সাইন এক্স। তাহলে এই নিচে যেটা থাকবে না, নিচেরটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করে ddx করে উপরে পাই, তাহলে সেটার ইন্টিগ্রেশন হবে আমাদের লন নিচেরটা। তাহলে নিচেরটার ডিফারেন্সিয়েশন কি আমাদের উপরে দেওয়া আছে না, হ্যাঁ উপরে দেওয়া আছে। তাহলে এটার অ্যান্সার কী হবে, লন নিচেরটা 4 মাইনাস সাইন এক্স, 4 মাইনাস সাইন এক্স। জাস্ট আমরা এখন লিমিট বসাই দেব, 0 থেকে হচ্ছে আমাদের কত π/2, 0 থেকে π/2। এখন 0 বসাইলে তো এটা 0 হয়ে যাবে, π/2টা আমরা বসাই, π/2 বসালে পাবো হচ্ছে লন 4 মাইনাস 1 মাইনাস হচ্ছে কত লন 4, তার মানে হচ্ছে লন 3 মাইনাস লন 4 ইকুয়াল কত লন 3/3 4/3। এখন দেখো 4/3কে আরেকভাবে লেখা যায়, কীভাবে লিখবো, লন 3/4 উল্টাই দিলাম, লন 3/4 ইনভার্স 1 দিয়ে দিলাম। এখন এই ইনভার্সটার সামনে আসবে, তাহলে মাইনাস লন কী হবে 3/4। অ্যান্সার দেখো এটাই আছে লন 4/3, এইটুকু পর্যন্ত রাখলে আমাদের হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, একটি গাড়ি সোজা টি রাস্তায় এত মিটার দূরত্ব অতিক্রম করলে 5 মিনিট পর তার বেগ কত। আমাদের এখানে কি দেওয়া আছে, এস দেওয়া আছে, টি সেকেন্ড দেওয়া আছে, এত মিটার দূরত্ব। তাহলে বেগ বের করার জন্য আমরা কি করব, বেগ ভি ইকুয়াল ডিএস বাই ডিটি, একবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে পাবো 3 প্লাস 1/8 ইন্টু হচ্ছে কত 2t, তাহলে 3 প্লাস 1/4t। 5 মিনিট পর বেগ বলছে না, জাস্ট এখন 5 মিনিট আমি বসাই দিই, 3 প্লাস 1/4, 5 গুণন কত 60, কাটাকাটি করলে হচ্ছে আমাদের 3 প্লাস এখানে 5 গুণন 15 ইকুয়াল পাবো আমি হচ্ছে 78 মিটার পার সেকেন্ড। অ্যান্সার হচ্ছে আমার সি নাম্বারটা। ওটা দেখো কি বলছে, বক্ররেখা y ইকুয়াল এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স এবং এক্স ইকুয়াল 0 বিন্দুতে স্পর্শকে সমীকরণ নির্ণয় করো। তাহলে এক্স ইকুয়াল কি বলছে আমাদের 0, দেখো এই সমীকরণটা দেখো, y ইকুয়াল কি বলা আছে এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স, এক্সের মান আমাদের কত দেওয়া আছে 0 দেওয়া আছে, তাহলে এক্সের মান আমি পুট করি 0 প্লাস ই টু দি পাওয়ার কত 0 ইকুয়াল কত পাচ্ছি আমি, ইকুয়াল পাচ্ছি হচ্ছে 1। দেখো এই প্রশ্নটা হবে আমাদের 0, 1 বিন্দুতে স্পর্শক সমীকরণ নির্ণয় করো। তাহলে এক্স এর মান হবে আমাদের 0। এখন দেখো এটাকে আমরা এটা ডাল বের করি, তাহলে ওয়াই প্রাইম হবে আমাদের 1 প্লাস
ই টু দি পাওয়ার এক্স। এখন এক্সের মান এখানে 0 পুট করি, তাহলে পাবো হচ্ছে আমি ওয়াই 1 প্লাস ই টু দি পাওয়ার 0, 1 প্লাস 1 ইকুয়াল কত 2। এটা হচ্ছে আমার কিসের মান? ডালের মান। তাহলে ডালের মান আছে, আমার একটা স্থানাঙ্ক আছে 0 আর হচ্ছে 1। তাহলে আমি সমীকরণ পাবো, এই যে এই সমীকরণ y মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল এম এক্স মাইনাস এক্স ওয়ান, বা y মাইনাস 1 ইকুয়াল পাবো হচ্ছে এম এর মান হচ্ছে 2, এক্স মাইনাস হচ্ছে কত 0, বা y ইকুয়াল 2x প্লাস হচ্ছে 1। অ্যান্সার হচ্ছে আমাদের এই নাম্বারটা। নেক্সট কোশ্চেন দেখো আমাদের কি বলছে, লিমিট x টেন্স টু 0 মডুলাস অফ x বাই x, এটার মান বের করতে বলছে। তাহলে আমরা ফার্স্টে ডানাবর্তী লিমিট নিই। লিমিট x টেন্স টু 0 প্লাস, যখন কি আমাদের পজিটিভ মান, তখন কি হবে, উপরে হচ্ছে পজিটিভ, নিচে হচ্ছে পজিটিভ, এটার মান আমাদের কত আসবে 1 আসবে। এক্স এক্স কাটা থাকে 1 1 আসবে। আর যখন হচ্ছে লিমিট x টেন্স টু 0 নেগেটিভ, তখন কি মডুলাস এক্স, এক্সের মান কি আসবে, মাইনাস এক্স বসাতে হবে না, মাইনাস এক্স বাই এক্স, এই মানটা কত আসবে -1 আসবে। তাহলে একটা আসছে 1, একটা আসছে -1, সমান হয়েছে হয়নি, তার মানে লিমিট অস্তিত্ব নেই। পরের কোশ্চেন দেখো আমাদের কি বলছে, y ইকুয়াল লন এ এক্স কিউব হলে dy বাই dx ইকুয়াল হোয়াট। তাহলে লন এক্স এর ডিফারেন্সিয়েশন কি, লন এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x, তাহলে 1/x কিউব, কিন্তু এক্স কি এক্স, এক্স না, তাহলে এটা ডিফারেন্সিয়েশন আবার করি, a 2 a 3x স্কোয়ার, এ কাটা, তাহলে কি থাকবে এক্স স্কোয়ার, এক্স কিউব কাটাকাটি করলে এক্স থাকে, ওপর হচ্ছে কি 3/x থাকে। অ্যান্সার হবে আমাদের 3/x, 3/x, এটা হচ্ছে ডি নাম্বার অপশন হইতে আছে, এটা হবে 3/x। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, লিমিট x টেন্স টু 0 ই টু দি পাওয়ার 2x মাইনাস 1 বাই x ইকুয়াল হোয়াট। এটা আমরা এল হপিটাল প্রয়োগ করি, উপরে একবার ডিফারেন্সিয়েশন করব, নিচে একবার, তাহলে ই টু দি পাওয়ার 2x এর ডিফারেন্সিয়েশন কি, ই টু দি পাওয়ার 2x ইন্টু 2 মাইনাস হচ্ছে আমাদের 0, x এর ডিফারেন্সিয়েশন 1, তাহলে আমি কি পাইতেছি 2 ই টু দি পাওয়ার 2x। এখন x এর x টেন্স টু কত 0 বসাই দিই, তাহলে 2 ই টু দি পাওয়ার 2 ইন্টু 0 কত 2 ইন্টু 1 ইকুয়াল হচ্ছে 2, অ্যান্সার হচ্ছে আমাদের 2। নেক্সট দেখো কি বলছে আমাদের, y ইকুয়াল সাইন এক্স হলে y 8 মাইনাস y ইকুয়াল কত। তার মানে y 8 মানে আমাদের কয়বার ডিফারেন্সিয়েশন করা লাগবে, 8 বার ডিফারেন্সিয়েশন করা লাগবে, y ইকুয়াল সাইন এক্সকে 8 বার ডিফারেন্সিয়েশন করা লাগবে। দেখো আমরা করি y1, y1 এর মান আসবে আমাদের cos x, y2 cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন এক্স, এইভাবে তুমি 8 বার ডিফারেন্সিয়েশন করবা, y8 সমান পাবো হচ্ছে সাইন এক্স। তাহলে y8 থেকে আমরা কি বিয়োগ করবো, y বিয়োগ করবো, y মানে কি সাইন এক্স বিয়োগ করবো, সাইন এক্স বিয়োগ করলে কি পাবো 0 পাবো, অ্যান্সার হবে আমাদের 0। নেক্সট কোশ্চেন দেখো, y ইকুয়াল লন এক্স, এটাকে ডিফারেন্সিয়েশন করি, লন এক্স এর ডিফারেন্সিয়েশন 1/x, 1/x, লন এক্স হচ্ছে আমাদের এক্স, কিন্তু এক্স কি এক্স, এক্স এক্স না, এক্স এর আবার ডিফারেন্সিয়েশন করলে কি পাবো, লন এক্স এর ডিফারেন্সিয়েশন করলে 1/x, তাহলে অ্যান্সার হবে 1/x লন এক্স, 1/x লন এক্স, এটা ডি নাম্বার হইতে আছে, এটা হবে আমাদের অ্যান্সার 1/x লন এক্স। নেক্সট দেখো কি বলছে, লিমিট x টেন্স টু ইনফিনিটি x প্লাস 4 বাই x মাইনাস 4, তাহলে উপরে এল হপিটাল প্রয়োগ করি, উপরে একবার ডিফারেন্সিয়েশন করলে 1 পাবো, নিচে একবার ডিফারেন্সিয়েশন করলে 1 পাবো, ইকুয়াল অ্যান্সার হচ্ছে আমাদের 1, ইকুয়াল অ্যান্সার 1। তারপরে দেখো 5 প্লাস 3x মাইনাস এক্স স্কোয়ার, এর সর্বোচ্চ মান কত, এটা আগেও করাইছি, একবার ডিফারেন্সিয়েশন করবা, করার পরে ওইটা কি ধরবা 0 ধরবা, হ্যাঁ 0 ধরবা, 0 ধরার পরে যদি দুইটা ভ্যালু পাও তাহলে আবার দুইবার ডিফারেন্সিয়েশন করা লাগবে, করার পরে ওই দুইটা ভ্যালু বসাবা, বসিয়ে যেটার মান পজিটিভ পাবা সেটার জন্য আমাদের সর্বোচ্চ ভ্যালু পাবো, যেটার মান নেগেটিভ পাবো সেটার জন্য আমরা সর্বনিম্ন ভ্যালু পাবো, এইভাবে করবে। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, y ইকুয়াল 10x হলে ddx অফ x স্কোয়ার বাই ডি স্কোয়ার y এর মান বের করতে বলছে, দুইবার ডিফারেন্সিয়েশন করতে বলছে, তাহলে 10x এর একবার ডিফারেন্সিয়েশন করলে আমরা পাই sec স্কোয়ার x, তাহলে sec স্কোয়ার x কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাবো 2 sec x, sec x, কিন্তু sec x কি sec x না, তাহলে sec x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sec x tan x, sec x tan x,
তাহলে 2 sec x ইন্টু sec x tan x ইকুয়াল 2 sec স্কোয়ার x tan x। তাহলে 2 লিখলাম। sec স্কোয়ার x মানে কি? sec স্কোয়ার x মানে হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার x ইন্টু হচ্ছে কত? tan x। তাহলে 2 1 প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু হচ্ছে ওয়াই। অ্যান্সার হচ্ছে আমাদের সি, এর সাথে মিল। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস সাইন এক্স বাই কজ এক্স এর মান বের করতে বলছে। তাহলে ডিরেক্ট আমরা বসাই দিব। সাইন 0 মান কত? সাইন 0 মান হচ্ছে আমাদের 0, কজ 0 মান কত? কজ 0 মান হচ্ছে 1। তাহলে 1 প্লাস 0 বাই হচ্ছে 1 ইকুয়াল হচ্ছে আমাদের 1, অ্যান্সার হচ্ছে আমাদের 1। নেক্সট দেখো, এই যে গরিষ্ঠ মান বলছে, এটাও সেম, দুইবার ডিফারেন্সিয়েশন করবা, করার পরে পারবা ইনশাল্লাহ। তারপর দেখো এফ এক্স ইকুয়াল এত বলছে, এফ প্রাইম 1/3, এটাকে হচ্ছে ফার্স্টে তুমি একবার ডিফারেন্সিয়েশন করবা, একবার ডিফারেন্সিয়েশন করার পর যে রাশিটা পাবা সেই এক্সের জায়গায় শুধুমাত্র 1/3 বসবো, বসে ক্যালকুলেশন করবা, পাবা অ্যান্সার হচ্ছে 0। নেক্সট দেখো, এটা একটু আগে করাইছি বাই কল 10x, এটা পারবা। পরেটা দেখো, লিমিট এক্স টেন্স টু হচ্ছে আমাদের কি 0 tan ইনভার্স মাইনাস 2x বাই হচ্ছে কি tan ইনভার্স মাইনাস 3x বাই হচ্ছে আমাদের এক্স। এটা ডিফারেন্সিয়েশন করতে বলছে, সরি লিমিট দেওয়া আছে, মান বের করতে। এই মেথড দেখো আমরা এল হপিটাল প্রয়োগ করবো, ওপরে ডিফারেন্সিয়েশন করব, নিচেও ডিফারেন্সিয়েশন করব। দেখো তাহলে করি, ওপরে যদি করি ডিফারেন্সিয়েশন, এ টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন কি? এ টু দি পাওয়ার এক্স লনে, এ হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে 10 tan ইনভার্স 2x, tan ইনভার্স 2x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে আমাদের tan ইনভার্স মাইনাস 2x ইন্টু হচ্ছে কত? লন 10, কিন্তু মাইনাস 2x কি? এক্স এক্স না, এই জন্য মাইনাস 2x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে -2 মাইনাস tan ইনভার্স মাইনাস 3x ইন্টু হচ্ছে কত? লন 10 ইন্টু হচ্ছে কত? -3, নিচে হবে আমাদের কত? 1 হবে, নিচে আমাদের 1 হবে। তারপর দেখো কি বলা আছে আমাদের, এক্স টেন্স টু 0 বলা আছে না, তাহলে প্রত্যেকটা এক্সের জায়গায় আমি 0 বসাই। অথবা দেখো আরেকটু কাজ করি, লন 10 কমন আনি, লন 10 হচ্ছে কমন নিলাম, কমন যদি নেই তাহলে কি পাবো? 2। আচ্ছা মাইনাস আছে দুইটাতে, তাহলে মাইনাসও কমন নিয়ে নিই, মাইনাস লন 10 কমন নিলাম। এই পাশে আছে লিমিট এক্স টেন্স টু 0, পাবো হচ্ছে আমি 2 ইন্টু tan ইনভার্স মাইনাস 2x মাইনাস 3 ইন্টু tan ইনভার্স মাইনাস 3x ইকুয়াল কি? এক্স টেন্স টু 0 বলা আছে না, এক্স টেন্স টু 0, তাহলে 0 মান বসাই দিই, মাইনাস লন 10 2 ইন্টু tan টু দি পাওয়ার 0 মাইনাস 3 ইন্টু tan টু দি পাওয়ার 0, তাহলে সামথিং টু দি পাওয়ার 0 মানে কি? 1, তাহলে লন 10 2 মাইনাস 3, 2 মাইনাস 3 মানে -1, তাহলে অ্যান্সার হবে আমাদের লন 10, লন 10 বা লগ 10 একই কথা। তাহলে লন 10 আর হচ্ছে কি লগ ই ভিত্তিক 10, সেম কথা না, অ্যান্সার হবে আমাদের সি। পরটা দেখে কি বলছে, ওয়াই ইকুয়াল 1/x, ওয়াই 98, তাহলে কতবার করতে হবে আমাদের? 98 বার, 8 বার ডিফারেন্সিয়েশন করতে হবে। এটার জন্য একটা শর্টকাট আছে, ওয়াই ইকুয়াল 1/x এর জন্য ওয়াই এন ইকুয়াল হচ্ছে আমাদের -1 বাই -1 টু টু দি পাওয়ার এন ইন্টু হচ্ছে আমাদের এন ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1। তাহলে আমরা বসাই 98 বার, তাহলে 1 টু দি পাওয়ার 98 ইন্টু 98 ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে এক্স টু দি পাওয়ার 98 প্লাস 1, তার মানে হচ্ছে কত? 99 এক্স টু দি পাওয়ার 98, তার মানে হচ্ছে কি পজিটিভ না? হ্যাঁ পজিটিভ, তাহলে পাবো 98 বাই ফ্যাক্টোরিয়াল, নিচে পাবো হচ্ছে এক্স টু দি পাওয়ার 99, অ্যান্সার হবে মেবি ডি নাম্বারটা আছে, ডি নাম্বার হবে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো আমাদের কি বলা আছে, লিমিট এক্স টেন্স টু হচ্ছে আমাদের কি 0 বলা আছে, এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স, এক্সের সাথে এটা এক্সের সহগ আছে বা হচ্ছে 1/x, এটার জন্য আমরা কি জানি সূত্র, এ টু দি পাওয়ার এক্সের সহগ, এ টু দি পাওয়ার কি লিখি? এক্সের সহগ গুণন হচ্ছে 1/x এর সহগ, 1/x এর সহগ, তাহলে 1/x এর সহগ কত আমাদের এখানে? 1, এক্সের সহগ কত? এক্সের সহগ হচ্ছে লন 1 প্লাস বি স্কোয়ার, তাহলে
এই যে বামের অংশটুকু এইটুকু সমান আমরা লিখতে পারবো ই টু দি পাওয়ার লন 1 প্লাস বি স্কোয়ার ইন্টু হচ্ছে 1, ই আর লন কাটাকাটি কী লিখতে পারবো 1 প্লাস বি স্কোয়ার। ডান পক্ষে দেখো কী দেওয়া হচ্ছে 2b সাইন স্কোয়ার থিটা, তাহলে 1 প্লাস বি স্কোয়ার সমান আমরা কী লিখতে পারবো আবার 2b সাইন স্কোয়ার থিটা, 2b সাইন স্কোয়ার থিটা, বা এখান থেকে আমি লিখব 1 প্লাস বি স্কোয়ার বাই হচ্ছে 2b ইকুয়াল সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা। এখন দেখো আমরা কি জানি, আমরা জানি হচ্ছে এখানে বলে দেওয়া আছে আমাদের বি গ্রেটার দেন 0। এই যে কোশ্চেনে দেখো বলে দেওয়া আছে বি গ্রেটার দেন 0, তাহলে বি যদি 0 চেয়ে বড় হয় তাহলে বি থেকে আমি 1 বিয়োগ করব। 1 বিয়োগ করলে সেটা শূন্যের সমান হতে পারে, অথবা কি শূন্যের চেয়ে অবশ্যই বড় হবে। 1 বিয়োগ করবো তারপরে আবার বর্গ করব, তাহলে শূন্যের সমান অথবা শূন্যের চেয়ে বড় হবে। তাহলে বি মাইনাস 1 ইজ হোল স্কোয়ার ইকুয়াল গ্রেটার অর ইকুয়াল 0। এটাকে যদি আমি ভাঙাই বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 1 গ্রেটার অর ইকুয়াল হচ্ছে আমাদের কত 0, গ্রেটার অর ইকুয়াল হচ্ছে আমাদের কত 0, বা বি স্কোয়ার প্লাস 1 প্লাস 1 প্লাস 1 গ্রেটার অর ইকুয়াল 2b, বা বি স্কোয়ার প্লাস 1 2b দ্বারা উভয়কে ভাগ করলাম পাচ্ছি গ্রেটার ইকুয়াল কত 1। তাহলে আমি কী পাইলাম বি স্কোয়ার প্লাস 1 বাই 2b গ্রেটার অর ইকুয়াল পাচ্ছি হচ্ছে আমি 1 পাইছি। এখন দেখো সাইন থিটা না, সাইন থিটার মান আমাদের কত থেকে শুরু হয় -1 লেসার ইকুয়াল সাইন থিটা লেসার ইকুয়াল 1, লেসার ইকুয়াল 1। এইখানে আবার দেখো 1 প্লাস বি স্কোয়ার বাই 2b ইকুয়াল কী পাইছি আমি সাইন থিটা পাইছি। এখানে কি পাইছি 1 প্লাস বি স্কোয়ার বাই 2b গ্রেটার ইকুয়াল অফ 1। তাহলে আমি এখান থেকে আবার কি লিখতে পারি, তাহলে সাইন স্কোয়ার থিটা গ্রেটার ইকুয়াল 1। এইখানে শর্ত দেখো সাইনের মান হচ্ছে আমাদের -1 থেকে 1-এর মাঝে, আর এ বলতেছে আমাদের সাইনের মান অবশ্যই 1-এর সমান অথবা 1-এর চেয়ে বড়, কিন্তু অ্যাকচুয়াল সাইনের মান কি -1 থেকে 1-এর মাঝে হতে হবে। তাহলে আমি সাইনের মান কি বলতে পারবো, সাইন স্কোয়ারের মান, সাইন স্কোয়ার মান হচ্ছে এই দুইটা কম্বিনেশন আমি বলতে পারবো 1। তাহলে সাইন স্কোয়ার মান যদি 1 হয় তাহলে সাইন থিটার মান কত 1, সাইন থিটার মান 1 না 1। এখান থেকে আমি থিটার ভ্যালু বের করবো, থিটা এগুলো কত আসবে সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে থিটার ভ্যালু আসবে +-π/2। অ্যান্সার হবে আমাদের +-π/2। ডি নাম্বার হচ্ছে +-π/2। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, এ টু দি পাওয়ার লন এক্স কজ এক্স এর অন্তরজ বের করো। তাহলে এ টু দি পাওয়ার সামথিং এর অন্তরজ আমাদের বের করতে হবে। দেখো এখানে এ টু দি পাওয়ার লন এক্স কজ এক্স এর অন্তরজ বের করো। তাহলে এ টু দি পাওয়ার সামথিং এর ইন্টিগ্রেশন কি এ টু দি পাওয়ার এক্স লন এ, তাহলে আমি এ টু দি পাওয়ার এক্স এক্সের জায়গায় আছে লন এক্স কজ এক্স লিখলাম ইন্টু হচ্ছে কি লন এ, তার মানে কি হবে লন এ। এখন দেখো লন এক্স কজ এক্স এটা কি এক্স এক্স না, তাহলে এ টুকের ইন্টিগ্রেশন কী হবে লন এক্সের ইন্টিগ্রেশন 1 বাই কজ এক্স, কিন্তু কজ এক্সও তো এক্স না, এটার ইন্টিগ্রেশন কি মাইনাস সাইন এক্স। তাহলে কী দাঁড়াচ্ছে এ টু দি পাওয়ার লন এক্স কজ এক্স ইন্টু হচ্ছে লন এ ইন্টু কত, এখন মাইনাস আসছিল না মাইনাস, তাহলে কী হবে -10x। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, সঠিক অ্যান্সার অপশনে নেই, এটাই হবে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো আমাদের ইন্টিগ্রেশন এসে বলছি আমরা ইন্টিগ্রেশনে ওয়াই স্কোয়ার ইকুয়াল 16x আছে ওয়াই ইকুয়াল 4x আছে দ্বারা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল আমাদের বের করতে বলছে। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল কি আছে 16x, এখানে ওয়াই ইকুয়াল কি দেওয়া আছে আমাদের 4x, তাহলে ওয়াইয়ের মান বসাই দিই 4x হোল স্কোয়ার মানে কত 60x স্কোয়ার মাইনাস 60x ইকুয়াল কত হবে আমাদের 0 হবে। এটা ক্যালকুলেশন করলে কি পাবো x এর মান হচ্ছে 0 আর কি পাবো 1 পাবো 0 থেকে 1। তাহলে ক্ষেত্রফল হবে আমাদের ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1 রুট ওভার 60x মাইনাস 4x dx 4x dx। তাহলে ইন্টিগ্রেশন করো 0 থেকে 1 4 রুট ওভার x, তার মানে হচ্ছে x টু দি পাওয়ার হাফ প্লাস 1 বাই হচ্ছে কত 3/2 মাইনাস 4 x স্কোয়ার বাই 2
এটা পুরোটা লিমিট হচ্ছে আমাদের কত 0 থেকে 1, 0 থেকে 1। এই লিমিট যদি আমরা বসাই তাহলে অ্যান্সার পাবো হচ্ছে আমাদের 2/3। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, ইন্টিগ্রেশন অফ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা ধরি ওয়াই ইকুয়াল 1 মাইনাস এক্স স্কোয়ার, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। উভয়কে বর্গ করো, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল কী পাবো 1 মাইনাস এক্স স্কোয়ার, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 1। এটা কি একটা বৃত্তের সমীকরণ না? এই বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার, আর এর মান কত 1, তার মানে ক্ষেত্রফল হচ্ছে পাই। তাহলে 0 থেকে 1 না, ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রফল কত হবে পাই ভাগ 4 দিয়ে ভাগ করবো, অ্যান্সার হবে আমাদের পাই ভাগ 4। নেক্সট কোশ্চেন দেখো, ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1 dx বাই রুট ওভার 2x মাইনাস এক্স স্কোয়ার। dx বাই 2x মাইনাস এক্স স্কোয়ার যদি থাকে তাহলে তোমরা মনে রাখবো হচ্ছে সাইন ইনভার্স 1 এক্স মাইনাস 1, এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন। তারপর জাস্ট লিমিটটা বসাবো 0 থেকে 1। লিমিট যদি বসাও তাহলে তোমরা অ্যান্সার পাবে হচ্ছে পাই বাই 2, পাই বাই 2। পরটা দেখো বলছে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন করো। তাহলে ই টু দি পাওয়ার এক্স আছে না, ইউবি সূত্র পড়ো নাই, ইউবি সূত্র, এটা হচ্ছে জাস্ট ইউবি সূত্রটা ফেলাবো, তাহলে আমাদের অ্যান্সারটা পেয়ে যাব। অ্যান্সার হবে তোমাদের এ নাম্বারটা। নেক্সট দেখো কি বলছে, 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স বা হচ্ছে 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এখন দেখো নিচেরটা আছে না, নিচেরটা এটাকে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে কী পাবো মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, উপরে কি আছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স আছে, এটাকে একটা মাইনাস দিলাম, এইখানে সামনে একটা মাইনাস দিলাম, সমান হয়ে গেছে, তাহলে নিচেরটাকে যদি উপরে ডিফারেন্সিয়েশন আকারে পাওয়া যায় তাহলে লন কি লিখবো নিচেরটা 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। একটা মাইনাস ছিল আগে, মাইনাস দিয়ে নিলাম, লন লিমিটটা কত ছিল আমার 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। এটা যদি এখন জাস্ট মানটা বসাবো, মান বসালে অ্যান্সার পাবো হচ্ছে লন 2। পরেরটা দেখো সেম ই টু দি পাওয়ার সাইন এক্স, ইউবি সূত্র ফেলাবো, তাহলে অ্যান্সার হয়ে যাবে, অ্যান্সার হচ্ছে আমাদের ওটা 1। নেক্সট কোশ্চেন দেখো ওয়াই ইকুয়াল এক্স, এক্স ইকুয়াল 0, এক্স ইকুয়াল হচ্ছে আমাদের 1 এবং এক্স অক্ষ তার আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল কত, তাহলে তুমি চিত্র আঁকো। এটা হচ্ছে আমাদের ওয়াই ইকুয়াল এক্স রেখা, এটা হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষে এক্স ইকুয়াল 0, এটা হচ্ছে এক্স ইকুয়াল 0 রেখা, এটা হচ্ছে এক্স ইকুয়াল 1 রেখা, 1 রেখা, এবং ওয়াই ইকুয়াল, এখন দেখো এই আবদ্ধ ক্ষেত্রফল কতটুকু, এইটুকু না আমার আবদ্ধ ক্ষেত্রফল, এই যে মাঝখানের অংশটুকু, এই মাঝখানের অংশটুকুই তো হচ্ছে আমাদের আবদ্ধ ক্ষেত্রফল, এই অংশের ক্ষেত্রফল চাইছে আমার কাছে। তাহলে এই অংশের ক্ষেত্রফল কত থেকে আমাদের শুরু হয়েছে 0 থেকে 1 পর্যন্ত, 0 থেকে কোন পর্যন্ত শুরু হয়েছে আমাদের 1 পর্যন্ত। তাহলে 0 থেকে 1 পর্যন্ত আমি ইন্টিগ্রেশন করি। এখন দেখো ইন্টিগ্রেশন 0 থেকে 1 ওয়াই ইকুয়াল এক্স না, তাহলে এক্স ডিএক্স ইকুয়াল হচ্ছে আমাদের এক্স স্কোয়ার বাই 2, 0 থেকে হচ্ছে আমাদের কত 1, তাহলে 0 বসালে 0 হবে, 1 জাস্ট বসাই, 1 বসালে কি আসে হাফ আসে, অ্যান্সার হচ্ছে হাফ বর্গ একক। পরটা দেখো কি বলছে, ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স কিউব, এখানে কি আছে মাইনাস এক্স কিউব আছে না, এটাকে যদি তুমি ইন্টিগ্রেশন, এটাকে কি ধরবা জেড ধরবা, জেড ইকুয়াল কি ধরলাম ই টু দি পাওয়ার মাইনাস এক্স কিউব, এক্স কিউব। এখন ডিফারেন্সিয়েশন করো কি পাবো মাইনাস 3 ই টু দি পাওয়ার মাইনাস এক্স কিউব 3, এখানে এক্স স্কোয়ার, হ্যাঁ এক্স স্কোয়ার ডিজেড বাই ডিএক্স, ডিএক্স, বা হচ্ছে পাবা মাইনাস 3 এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স কিউব ডিএক্স ইকুয়াল ডিজেড। তাহলে মাইনাস 3 এক্স স্কোয়ার দরকার না তোমার, আছে কি শুধু এক্স স্কোয়ার আছে, তাহলে মাইনাস 3 এক্স স্কোয়ার দিয়ে নাও, এখানে কি করবো 1 বাই মাইনাস 3 গুণ করে দিলাম, এই মাইনাস 3 কাটা, তাহলে এখানে কি পাচ্ছি আমি মাইনাস 1/3 ইন্টিগ্রেশন অফ এইটুকের মান, এইটুক আর হচ্ছে এইটুকের মান কত ডিজেড, ডিজেড লিখলাম, আর এইটুক ই টু দি পাওয়ার সামথিং, এটা কি ধরছি জেড ধরছি, তাহলে জেডের ইন্টিগ্রেশন হচ্ছে জেড স্কোয়ার বাই হচ্ছে 2, এখানে জাস্ট লিমিট বসাবো 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, আর সামনে আছে হচ্ছে আমাদের -1/3, -1/3
এটা হচ্ছে ক্যালকুলেশন করবা। ক্যালকুলেশন করলে তুমি অ্যান্সার পাবে হচ্ছে ওয়ান বাই থ্রি। এটা হবে তোমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স দেওয়া আছে এবং কি বলা আছে, এক্স ইকুয়াল হচ্ছে আমাদের 1 দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স, এটা হচ্ছে আমাদের পরাবৃত্তের সমীকরণ। পরাবৃত্ত একটা আঁকি, এটা হচ্ছে আমাদের এটা পরাবৃত্ত। এক্স ইকুয়াল 1, এক্স ইকুয়াল হচ্ছে 1, এই অংশটুকু ক্ষেত্রফল আমাকে বের করতে বলছে। তাহলে কি হবে, 0 থেকে 1, 0 থেকে 1, 0 থেকে 1 বের করলে আমি শুধু পজিটিভ এক্স অক্ষরটাকে পাবো। তাহলে নেগেটিভ এক্স অক্ষরটার জন্য 2 দিয়ে গুণ করতে হবে। এখানে হবে কি √x dx, √x dx। তাহলে এখানে হবে এক্স টু দি পাওয়ার 3/2 বাই হচ্ছে কত 3/2, লিমিট হচ্ছে 0 থেকে 1, 0 থেকে 1 ইন্টু হচ্ছে 2, অ্যান্সার আসবে ক্যালকুলেশন করলে 4/3। নেক্সট দেখো কি বলছে, বৃত্তের ক্ষেত্রফল। এটা একদম সহজ, তোমরা পারবা। পরেরটা দেখো, এটাও সহজ, এটাও তোমরা পারবা। নেক্সট দেখো কি বলছে, ইন্টিগ্রেশন অফ tan স্কোয়ার এক্স ডিএক্স। tan স্কোয়ার এক্সকে আমরা লিখতে পারি sec স্কোয়ার এক্স মাইনাস 1 ডিএক্স, এইভাবে আমরা লিখতে পারি। তাহলে লিখে একটা ক্যালকুলেশন করলে একটা সমাধান পাওয়া যাবে। তুমি এটা মুখস্থ রাখতে পারো। tan স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের tan এক্স মাইনাস এক্স প্লাস হচ্ছে সি। পরের কোশ্চেন দেখো, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স লন এক্স স্কোয়ার। এক্স লন এক্স স্কোয়ার না, তাহলে আমরা ধরি লন এক্স সমান জেড। লন এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x, ডিএক্স ইকুয়াল হচ্ছে আমাদের কত ডিজেড। তাহলে এক্স বাই ডিএক্স এটা সমান কী পেলাম আমি, ডিজেড পাইলাম, ডিজেড। লন এক্স সমান কি, লন এক্স সমান ছিলাম জেড স্কোয়ার ইন্টিগ্রেশন অফ, তাহলে ইন্টিগ্রেশন অফ জেড ইনভার্স টু ডিজেড। তাহলে এখানে কি হবে, জেড ইনভার্স -2 + 1 বা হচ্ছে -1 ইকুয়াল কত, জেড ইনভার্স -1 বা হচ্ছে কত -1। তাহলে কি পাবো, -1/z। জেড কী ধরছিলাম আমি, 1/ln x ধরছিলাম জেড, প্লাস হচ্ছে আমাদের প্লাস সি যোগ করে দেওয়া লাগবে ইন্টিগ্রেশনে। তাহলে প্লাস হবে সি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে বি নাম্বারটা। পরটা দেখো কি বলছে, মডুলাস অফ এক্স ডিএক্স। তাহলে মডুলাস অফ এক্সের যেটা হচ্ছে আমাদের এটা, এক্সের পরম মানের যেটা হচ্ছে আমাদের এটা, এটা। তাহলে এটুকু হচ্ছে আমাদের কত, -2, এটুকু হচ্ছে আমার 2, এটুকু হচ্ছে 0। তাহলে ইন্টিগ্রেশন অফ -2 থেকে 0 -x dx প্লাস ইন্টিগ্রেশন অফ 0 থেকে 2, 0 থেকে 2 x dx, এটার ইন্টিগ্রেশন করে ক্যালকুলেশন করে তুমি হচ্ছে পাবা 4। নেক্সট দেখো, নিচে আছে কি আমাদের উপর আছে সাইন ইনভার্স এক্স, নিচে আছে √1 - x²। তাহলে সাইন ইনভার্স এক্স সমান আমি কি ধরি, জেড ধরি, এই ডিএক্স হবে উপরে ডিএক্স। তাহলে সাইন ইনভার্স এক্স সমান জেড ধরি, এটা ডিফারেন্সিয়েশন করলে পাবো 1/√1 - x², ডিএক্স ইকুয়াল হচ্ছে আমাদের কত ডিজেড। তাহলে এইটুক সমান কি লিখবো আমি, এই যে এই অংশটুক সমান ডিজেড লিখবো, ডিজেড। তাহলে জেড ডিজেড ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1, জেডের ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের z²/2 ইন্টু হচ্ছে কত ডিজেড। তাহলে দেখো এখানে লিমিট আমার চেঞ্জ হবে না, লিমিট চেঞ্জ হয়ে যাবে। যখন এক্সের মান 0 ছিল, এখানে দেখো লিমিট চেঞ্জ করি, এক্সের মান যখন 0 তখন জেডের মান কত, সাইন ইনভার্স কত হচ্ছে আমাদের 0। এক্সের মান যখন 1, সাইন ইনভার্স 1 মানে কত π/2। তাহলে এখানে হবে 0 থেকে π/2, লিমিট হবে 0 থেকে π/2। তাহলে লিমিটটা এখানে আমি বসাবো, z²/2 লিমিটটা এখানে বসাবো, 0 থেকে হচ্ছে আমার কত π/2, 0 থেকে π/2 যদি আমি বসাই তাহলে পাবো আমি হচ্ছে π²/8।
অ্যান্সার হবে আমার পাই স্কোয়ার বাই 8। দেখো কি বলা আছে cos স্কোয়ার এক্স বাই 2। আমরা কি জানি 2 cos স্কোয়ার এক্স এর সূত্র জানি, তাহলে আমি এর সামনে একটা 2 দিয়ে দিলাম, 2 cos স্কোয়ার এক্স, সামনে যেন হাফ দিয়ে গুণ করে দিলাম, তাহলে হাফ 2 cos স্কোয়ার এক্স এর সূত্র কি আমাদের 1 প্লাস cos এক্স ইন্টু হচ্ছে কত ডিএক্স, তাহলে হাফ 1 এর ইন্টিগ্রেশন কি এক্স, cos এক্স এর ইন্টিগ্রেশন কি হবে আমাদের sin এক্স, sin এক্স প্লাস হচ্ছে আমাদের সি, এটা অ্যান্সার। হাফ অ্যান্সার হবে হাফ এক্স প্লাস সাইন এক্স প্লাস হচ্ছে আমাদের সি। নেক্সট কোশ্চেন দেখো এফ অফ এক্স ইকুয়াল বলা আছে আমাদের এক্স স্কোয়ার, এফ অফ এক্স ইকুয়াল বলা আছে এক্স স্কোয়ার ওয়াই ইকুয়াল 0 এক্স ইকুয়াল 2, তার মানে হচ্ছে আমাদের ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার, একটা পরাবৃত্ত দেওয়া আছে, পরাবৃত্ত ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার, তাহলে এটা হবে এই পরাবৃত্ত। এক্স ইকুয়াল কি বলা আছে আমাদের 2, এক্স ইকুয়াল এরকম একটা 2 রেখা হবে, ওয়াই ইকুয়াল 0, ওয়াই ইকুয়াল 0, এই অংশটুকুর ক্ষেত্রফল তোমাকে বের করতে বলছে, আশা করি পারবা। 0 থেকে 2 হবে 0 থেকে 2 এক্স স্কোয়ার ডিএক্স, 0 থেকে 2 এক্স স্কোয়ার ডিএক্স করবা। নেক্সট দেখো এটা করাইছি আগের ম্যাথে, এটাও পারবা, এটাও করাইছি, এটাও করাইছি, একদম নিচেটা দেখো কি বলছে ই টু দি পাওয়ার এক্স সেক এক্স প্লাস 10x, তাহলে গুণ করি আমরা, ই টু দি পাওয়ার এক্স পাবো হচ্ছে সেক এক্স প্লাস হচ্ছে সেক এক্স ইন্টু হচ্ছে 10x। দেখো ই টু দি পাওয়ার যদি একটা সূত্র আছে আমাদের, ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশনের ক্ষেত্রে অবশ্যই ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস এফ প্রাইম এক্স যদি থাকে, এটার যদি ডিফারেন্সিয়েশন করলে একবার ডিফারেন্সিয়েশন করে যা পাবো সেটা যদি যোগ আকারে থাকে তাহলে সেটা হবে ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স, তাহলে সেক এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে সেক এক্স 10x, এটা ডিফারেন্সিয়েশন এখানে প্লাস আকারে আছে, তাহলে অ্যান্সার হবে ই টু দি পাওয়ার এক্স সেক এক্স প্লাস সি। আমাদের ফার্স্ট পেপার হায়ার ম্যাথ ফার্স্ট পেপার পুরোটাই সলভ করা শেষ, আমি সেকেন্ড পেপার শুরু করব শীঘ্রই, দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিওতে।